আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমেছে, তবে বেড়েছে ভাতা। মাসিক বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা, প্রতিবন্ধীদের ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে ভাতা গ্রহীতাদের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ দুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর। এ প্রেক্ষাপটে আগামী অর্থবছর থেকে বেশ কিছু ভাতার হার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ টাকা থেকে ৬৫০ টাকায়, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দেয়া মাসিক ভাতার হার ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। মূল্যস্ফীতি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে টিসিবি এর মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে ৫৭ লাখ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরও ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে নতুন অর্থবছরের বাজেটে। শীঘ্রই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। সব মিলিয়ে সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে ১,১৬,৭৩১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ১,৩৬,০২৬ কোটি টাকা। এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বিস্তৃতির জন্য বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৯১,২৯৭ কোটি টাকা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। বিনিয়োগ, শিল্প